সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিভো আমাদের মাঝে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, ভিভো Y77। সো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই ফোনটির দাম কীরকম হতে পারে, এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে যদি এই ফোনটির লুকিং ডিজাইন অ্যান্ড বডি ম্যাটেরিয়াল ফ্রেম নিয়ে যদি কথা বলি, এই ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটেড, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। ফোনটির ওজন রাখা হয়েছে 194 গ্রাম। অবশ্যই এর সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। সবকিছু মিলিয়ে এই ফোনটির বডি ম্যাটেরিয়াল এবং এই ফোনটির লুকিং ডিজাইন অবশ্যই যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা ভিভো ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন। তো দর্শক বন্ধুরা, এবারে যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় 6.64 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজলিউশনের এবং 395 ppi ডেনসিটি। অবশ্যই এই ফোনটি রেগুলার রিফ্রেশ রেট এবং 16 মিলিয়ন কালারের একটি ডিসপ্লে। তো বন্ধুরা, এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? এখানে একটি ফুল HD প্লাস রেজলিউশনের IPS ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। সো ওভারঅল মোটামুটি বলতে গেলে ডিসপ্লে পারফরমেন্সও ভালোভাবে পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেলে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। এর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজলিউশনে। ফোনটির সেলফি ক্যামেরা তো সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজলিউশনে। তো বন্ধুরা, এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? একদমই হতাশ হবার কারণ নাই, আপনারা অনেকেই জানেন ভিভো ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। সো ওভারঅল বলতে গেলে এর 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ভালোভাবে ভিডিও শুট এবং ফটোশুট করা যাবে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে 6GB 128GB এবং 8GB 128GB এবং 12GB 256GB। এই তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। এর স্টোরেজ ভার্সন থাকছে UFS 2.2। আরেকটি দুঃখের বিষয়, এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। তো আমার একটি সাজেস্ট থাকবে আপনাদের কাছে, এই ফোনটি কেনার আগে অবশ্যই স্টোরেজটা একটু বাড়িয়ে কিনবেন। এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 930, যেটি 6 নানোমিটার 8 পিক্সেলে বিল্ড করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে IMG 8256। তো দর্শক বন্ধুরা, ভিভো Y77 এই ফোনটিতে বেশি নজর দেওয়া হয়েছে এর প্রসেসরের সেকশনে। তো এর গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেম রয়েছে। প্রত্যেকটি গেম আরামসে অনায়াসে প্লে করা যাবে এই ফোনটিতে। আর মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের নিত্য প্রয়োজনীয় হেভি অ্যাপস রয়েছে। প্রত্যেকটি অ্যাপস অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। বলতে গেলে এক কথায় যারা খুব বেশি গেমিং করেন তাদের জন্য দুর্দান্তই হতে যাচ্ছে। এর ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 mAh একটি বিগ ব্যাটারি এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এর ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? আমি বলবো এখানে একটি 6 নানোমিটারের একটি প্রসেসর থাকার কারণে অনায়াসে একদিন প্লাস এর ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবেন। এই ফোনটি অবশ্যই 3টি কালারে অ্যাভেলেবেল লঞ্চ হবে, ব্ল্যাক, সিলভার এবং ব্লু। এর কানেক্টিভিটি হিসেবে থাকছে ডুয়াল হটস্পট, ওয়াইফাই, ব্লুটুথ এবং USB Type-C 2.0 এই ধরনের ফিচারগুলো অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। 1 মাসের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটেও পেয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির দাম কীরকম হতে পারে? এই ফোনটি চাইনিজ মার্কেটে দাম রাখা হয়েছে 1599 ইয়ান, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 21 থেকে 22,000 টাকার আশেপাশে থাকবে। তো বন্ধুরা, 21 থেকে 22,000 টাকা বাজেটের এই ফোনটিতে কী অফার করলো আপনারা জেনেছেন। এবারে যদি এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি কথা বলি, প্রথমত আমি বলবো এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের করা হয়েছে। দ্বিতীয়ত আমি বলবো এখানে একটি 5G পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে। তৃতীয়ত এখানে একটি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফুল HD প্লাস রেজলিউশনের। আর তৃতীয়ত UFS 2.2 হাই র্যাম এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এগুলো ছিল ভালো দিক। তো বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এর ক্যামেরাটিও ঠিকঠাকই রয়েছে। বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এই ফোনটি একদমই ঠিকঠাকই রয়েছে। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।